আজকে আমি এমন কিছু পাবলিককে নিয়ে কথা বলবো যারা কিনা বিটিএস কে ফলো করতে গিয়ে হিজড়ার মতো হয়ে যায়। চলো তার আগে বিটিএস আর্মিদের কয়েকটা রিঅ্যাকশন ভিডিও দিই। বিটিএস মেম্বার জেহো, যে কিনা বিটিএস এর মধ্যে সবচাইতে অবহেলিত একজন মেম্বার ছিল। তার চেহারা বাকি 6 জনের থেকে একটু ডিফারেন্ট হওয়ার কারণে সহ্য করতে হয়েছে হাজারো লাঞ্ছনা এবং হাজারো আর্মিদের মুখের থেকে বাজে কথা। এমনকি একটা পর্যায়ে গিয়ে জেহু সুইসাইড করতে চেয়েছিল। এই কথা হয়তো অধিকাংশ আর্মিরা জানে না, বাট এটা সত্য। বিটিএস মেম্বার জেহুবের চেহারা খারাপ হওয়ার কারণে হাজার হাজার আর্মি তাকে হেড করত। একটা পর্যায়ে গিয়ে জেহুব তার ডান্সের মাধ্যমে, তার ট্যালেন্টের মাধ্যমে অধিকাংশ আর্মিদের মন জয় করে নেয়। তারপর আস্তে আস্তে জেহুব একজন আদর্শ বিটিএস এর মেম্বারের মধ্যে একজন হয়ে ওঠে। জেহুবের পথ চলাতে এতটাও সহজ ছিল না, অনেক কষ্টের ছিল এবং অনেক লাঞ্ছনা সহ্য করে আজকে জেহুবের এই অবস্থানটা পেয়েছে। এর জন্য বলি, সবসময় নিজের উপরে কনফিডেন্স রাখা ভালো এবং নিজের উপরে বিশ্বাস রাখা ভালো। তোমার মধ্যেও ট্যালেন্ট লুকিয়ে আছে। জেহুবের চেহারা নিয়ে পরে কথা বলতেছি, আগে বিটিএস এর 7 জন মেম্বারকে নিয়ে কথা বলি। দেখো বিটিএস এর মধ্যে 7 জন মেম্বার আছে, সবার কাছ থেকে শুনে বিটিএস মেম্বারের 7 জন প্রত্যেকজন নাকি অনেক সুন্দর। কিছু কিছু বিটিএস আর্মি বলে বিটিএস এর 7 জন মেম্বার নাকি প্রত্যেকজন অনেক কিউট। এখন আমার কথা হইতেছে, ছেলেরা কিভাবে কিউট হয়? ভাই কিউট হয় মেয়েরা, ছেলেরা হয় স্মার্ট হ্যান্ডসাম। যদি বিটিএস আর্মিরা যদি কিউট হয় তাহলে ওরা প্রত্যেকজনই মেয়ে। না না, আমি এই ভিডিওতে বিটিএস কে রোস্ট করতে আসিনি, আমি বিটিএস আর্মিদেরকে নিয়ে কিছু কথা বলতে আসছি, যে ভুলগুলা কিনে বিটিএস আর্মিরা প্রতিনিয়ত করে যাচ্ছে। আবার কেউ মনে করেন আমি এই ভিডিওতে বিটিএস আর্মিদেরকে রোস্ট করতে চলে আসলাম। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম আমিও বিটিএস আর্মি, বাট আমি বিটিএস এর যেটা ভালো দিক ওইটা নিয়ে আমি কথা বলবো। প্রতিনিয়ত বিটিএস আর্মিরা যে ভুলগুলা করে যাচ্ছে সেই ভুলগুলা যাতে আর না করে সেইটা নিয়ে সংশোধন ভিডিও বানাবো। দেখো বিটিএস আর্মিরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কেউ যখন তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করে তুমি বিটিএস আর্মি কেন হইলা, তখন অনেকেই বলে যে বিটিএস এর 7 জন মেম্বার প্রত্যেকজনই অনেক কিউট, তারা দেখতে অনেক সুন্দর। শতকরা 90% আর্মির আনসার হয় এইরকম। নেক্সট টাইম থেকে যদি তোমাদের কাছ থেকে কেউ এইরকম প্রশ্ন করে থাকে তাহলে আর এই ধরনের মেসেজ কমেন্ট কেউ করবা না যে বিটিএস আর্মিরা প্রত্যেকজনই অনেক কিউট এন্ড অনেক সুন্দর। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো তারা জীবনে অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছে, তারা দেখতে অনেক হ্যান্ডসাম ভদ্র, চাইলে তোমরা এটা বলতে পারো। দেখো বিটিএস স্ট্যাটাসটা বিটিএস আর্মি দিকে রোস্ট করার একটাই কারণ, কিছু কিছু বিটিএস আর্মিরা এমন ভুল করে থাকে যে ভুলগুলোর জন্য বিটিএস আর্মিদেরকে রোস্ট করার জন্য কিছু রোস্টার ইস্যু খুঁজে। আশা করি এই ভুলগুলো নেক্সট টাইম থেকে আর করবা না। গতকালকে বিটিএস নিয়ে একটা পোস্ট দেখলাম। পোস্টের মধ্যে এমন ভাবে লেখা ছিল যে বাংলাদেশে যারা বিটিএস ফ্যান আছে তারা হচ্ছে দাজ্জালের অনুসারী, তারা হচ্ছে দাজ্জালের যুগের, ঠিক আছে, এরকম ভাবে বলেছে। তো আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে, বিটিএস কে একা হারাম বললে হবে না, ঠিক আছে? এই যে হিন্দি সং গুলো আছে, তারপর বাংলা যত ধরনের গান আছে সবগুলোকে হারাম বলতে হবে, হারামকে হারাম বলতেই হবে। আপনারা শুধু বিটিএস কে একাই হারাম বলতেছেন, তার কারণ হচ্ছে এটাই আপনাদের জলের জন্য হারাম বলতেছেন। কারণ হারাম এমন ভাবে বলো যে প্রত্যেকটা গানই হারাম, ঠিক আছে? শুধু বিটিএস এর গান হারাম বললে হবে না, ঠিক আছে? আমরা এটা জানি হারাম, কিন্তু আপনাদের মতো আমরা ওই চাপড়ি মার্কার গানের চাইতে বিটিএস এর গান ডান্স অনেক ভালো, ঠিক আছে? আর এসব জ্ঞান তারাই দেয় যারা মানে 3 বেলার মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করে কিন্তু নামাজ পড়ে না, তারাই এসে এসব হাদিস মারে। তো এরকম ভাবে পোস্ট করেছে যে ভাইটা, সে ভাইটা এরকমই, ঠিক আছে? আর এসব কথায় কান দিবেন না আর্মিরা, সরি। আর আমার ভুল থাকলে মাফ করবেন, বাই। হ্যাঁ, আমরা সবাই জানি গান শোনা কিন্তু হারাম, আর আমরা এটাও জানি কিছু বিধর্মীদেরকে সাপোর্ট করাও হারাম। প্রথমত বলতে গেলে বিটিএস এর আমি কয়েকটা গান শুনছি, আমার একটা গানও ভালো লাগে নাই। ওদের গানগুলাতে আমি আগামাতা কিছু খুঁজে পাই নাই। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশে এমন কিছু পাবলিক আছে যারা কিনা বিটিএস এর জন্য অনেক পাগল, মানে বিটিএস এর গান না শুনলে তাদের কাছে কোনো কিছুই ভালো লাগে না। আর আমি বিটিএস এর গান ক্লিক করে আমার মনে হইতেছিল হিরো আলমে এর চেয়ে আরো অনেক ভালো গান করে। ভাই আমি বুঝতেছি না বিটিএস এর গানের মধ্যে কি আছে, কেন বাংলাদেশের কিছু পাবলিক বিটিএস এর জন্য পাগল। ভাই সবশেষে আমি একটা জিনিস রিয়েলাইজ করে এটাই বুঝতে পারলাম, যারা দেখতে সুন্দর না, যাদের চেহারা একদম কুৎসিত, সেই সব পাবলিক গুলা বিটিএস আর্মি না। আমি এখানে বিটিএস আর্মিদেরকে পচাইতেছি না, আমি রিয়েল যেটা সত্যি কথা এটাই বলতেছি। ভাই আমি দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, তো আমি কোন দিক দিয়ে আমি বিটিএস আর্মি হবো? ধরো আমি যদি সুন্দর না হইতাম, আমি যদি বিটিএস এর পক্ষ নিয়ে ভিডিও বানাইতাম তাহলে অনেক মেয়ে এসে আমাকে মেসেজ করতো। কিন্তু আমি যেখানে স্মার্ট, অনেক সুন্দর, সেখানে আমার বিটিএস আর্মি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ভাই আমার ইনবক্সে শত শত মেয়েদের মেসেজ, তো হুদায় একটা হারাম জিনিসকে সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। মানে ভাই কমেন্ট বক্সে কি এক অবস্থা। বিটিএস মেম্বার সোগা, যে কিনা আমাদেরকে শিখিয়েছে লাইফে কারো সাপোর্ট ছাড়া কিভাবে সফল হতে হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে হারামকে না আর হালালকে হ্যাঁ বলতে হয়।
ভাই অনলাইনে আসার পিছনে আমার একটা কারণ ছিল, আমি যদি অনলাইনে ভাইরাল হতে পারে আমি ইসলামিক ভিডিও বানাবো, মানুষকে ইসলামের দিনের দাওয়াত দিব। কিন্তু ভাই আমি ভাইরালের নেশায় মাঝখানে কি হয়ে গেছিলাম, হারাম জিনিসের পক্ষ হয়ে আমি লাইক কমেন্টের জন্য ভিডিও বানাইছিলাম। কিন্তু এখন আমি আমার নিজের ভুলগুলো বুঝতে পারছি, কোনটা হালাল কোনটা হারাম। তোমার যদি পার্সোনালি বিটিএস কে ভালো লাগে, হ্যাঁ তুমি বিটিএস কে পছন্দ করো, কোনো সমস্যা নাই, বাট তুমি তাদেরকে ফলো করে তাদের মতো হওয়ার চেষ্টা, এটা মানায় না। রীতিমতো হয়তো বিটিএস আর্মিরা জেনে গিয়েছেন বিটিএস মেম্বার জাংকুক সাউথ কোরিয়া যে আন্দোলনটা চলতেছে, এই আন্দোলনে গিয়ে তিনি পায়ে খুব শক্ত আঘাত পেয়েছেন এবং তিনি এখন রেস্টে আছেন। এটা হয়তো অলরেডি অল বিটিএস আর্মিরা জেনে গিয়েছেন। আর যদি না জেনে থাকেন তাহলে তুমি সবার কাছে শেয়ার করে দেবে এই ভিডিওটা। আর বিটিএস মেম্বার জাংকুক খুব অসুস্থ আছেন এখন, এই জন্য আল্লাহ বিটিএস আর্মিরা যেন আমরা দোয়া করি খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে যান। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, অল বিটিএস আর্মিদেরকে জানার সুযোগ করে দাও। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিটিএস কে হেটও করি না, আবার বিটিএস কে তেমন পছন্দও করি না। সে মুসলিম হোক বা অমুসলিম হোক, কেউ যদি অসুস্থ হয় তার জন্য অবশ্যই প্রার্থনা করা উচিত। আমি তিনটা বছর ধরে বিটিএস নিয়ে টিকটক ভিডিও করি, কিন্তু এই তিনটা বছরে আমি বিটিএস নিয়ে ভিডিও করতে গিয়ে কতটুক অপমান কতটুক আঘাত সহ্য করেছি একমাত্র আমি নিজে জানি। আমি রাস্তাঘাটে বের হতে পারি না, ছোট ছোট বাচ্চা যারা আছে যারা বিটিএস কে এইটাও ছিল না, তারাও হিজড়া আর অনেক কিছু বলে দেখে মানে পিছন থেকে, তারপর আমি কিচ্ছু মনে করি না। ইভেন আমি যে বিটিএস নিয়ে ভিডিও করি, যে বিটিএস আর্মিদের জন্য এত কষ্ট করে, কিছু বিটিএস আর্মিরা কমেন্ট বক্সে এসে চাপড়িদের ক্রাশ আর অনেক কিছু, আরে ভালো, আমি চাপড়িদের ক্রাশটা তো আরো অনেক ভালো, ঠিক আছে, এটা আরো অনেক ভালো, আমি খুশি। কিন্তু আপনি যে নিজেকে কি ভাবেন, বিটিএস আর্মি হয়ে কি করলেন? কিছুই তো না, বাট আমি কিছু একটা করার চেষ্টা করি। তো যারা আমাকে সাপোর্ট করো আমি তাদেরকে মন থেকে ভালোবাসি। তুমি বিটিএস এর পক্ষ হয়ে বিটিএস আর্মিদের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানাও, সেটা আমি মানি। বাট তুমি আজকে বিটিএস এর জন্য আজকে 3 বছর ধরে যে কষ্টগুলো করে যাচ্ছ, সেই কষ্টগুলো যদি আজকে ইসলামিক পথ হতো বা ইসলামিক ভিডিও বানাতা, তাহলে সেটা ইসলামের জন্য শক্তির একটা পাথর হয়ে দাঁড়াতো। আমি তোমাকে এটা বলতেছি না তুমি বিটিএস কে নিয়ে আর ভিডিও বানাইও না, ইসলামিক ভিডিও বানাও। তবে হ্যাঁ, আজকে 3 বছর ধরে তুমি যে পরিশ্রমটা কিছু ইহুদিদের জন্য করে আসতেছো, ইহুদিদেরকে ফলো করে তাদের মতো হওয়ার চেষ্টা করে ভিডিও বানাইতেছো, সেই কাজটাকে যদি তুমি স্ক্রিপ্ট করে যদি ইসলামিক ভিডিও বানাইতা, তাহলে হয়তো তোমার ভিডিওগুলো ইসলামের শক্তির পাথর হয়ে দাঁড়াইতো। রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহ। দাউদ কি মুসলিম কি ইহুদি সেটা আমি এখনো পর্যন্ত শিওর জানি না। এই তেলাওয়াতের মধ্যে আমি যতটুকু জানি এখানে কিছু ভুল আছে। যদি সে মুসলিম হইতো তাহলে সে শুদ্ধ করে ভালো পরিপূর্ণভাবে তেলাওয়াত করতে পারতো। আর ভাই রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি কিছু ইহুদি আমাদের ইসলামিক কার্যক্রম নিয়ে ভিডিও বানাইতেছে। তারা যদি আমাদের ইসলামকে যদি ভালোবেসে যদি ভিডিওগুলো করতো, তাহলে তারা এগুলো না করে অনায়াসে মুসলিম হয়ে যেত। কিন্তু তারা মুসলিম না হয়ে ইসলামিক ভিডিও বানায়। এর কারণ শুধু একটাই, ইসলামকে ব্যবহার করে মুসলিমদের কাছ থেকে সিম্পাথি পাওয়ার জন্য। ওকে, আমি এতক্ষণ পর্যন্ত বিটিএস কে নিয়ে কথা বলে কিছু বিটিএস আর্মিদের মনে অশান্তি শুরু করে দিলাম। টিকটকের শান্তি রহমানের তোমাদেরকে কিছু ভিডিও দেখিয়ে তোমাদের মনটা একটু শান্তি করে দিই। ভাই দেখছেন নি কাহিনীটা কি? ভাই মিরাজ অনায়াসে সবকিছু পেয়ে গেল, বাড়তি কোনো টাকা খরচ করা লাগে নাই, গাড়ি থেকে নামানো রিসে সব শেষ। আমার মনে হয় শান্তি রহমানের ভিডিও দেখানোর পরে এখনো বিটিএস আর্মিদের মনটা শান্তি হয়নি। কি করার, আমার যতটুকু চেষ্টা আমি তোমাদের মনটাতে শান্তি করার চেষ্টা করতেছি। ওকে চলো, তোমাদের মনের ভিতর হাসি ফোটানোর জন্য আরো কয়েকটা ভিডিও দেখাই।
শেষ হয়ে গেছে রে। ভাই এখানে বর বেহুশ হয়ে গেছে আর এখানে জামাই হাসতেছে, মানে ভাই কেন? কারণ 2024 অলরেডি শেষ হয়ে গেছে। এই কয়েকদিন আগেই হ্যাপি নিউ ইয়ার পালন করছি ভাই। কয়েকদিন আগেই তো আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করতে গিয়ে হ্যাপি বার্থডে উইশ করে ফেললাম। কয়েকদিন আগেই তো আমি দিস ইয়ার উইল বি মাইন বলে দাবি করলাম। কয়েকদিন আগেই তো নিউ ইয়ারের রেজুলেশন বানালাম। হঠাৎ করে ডিসেম্বর কি করে চলে এলো? এখন আবার একটি নতুন বছর চলে আসবে, আবার নতুন করে রেজুলেশন বানানো হবে, আবার সেগুলোকে আমি ফলো করতে পারবো না। তারপর আমি আবার বলবো ওকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।